হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালত থেকে প্র্যাকটিস করি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে প্র্যাকটিস করি। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা অনেকেই আমার ফোন নাম্বার খুঁজেন অথবা বলেন যে আপনাকে অনেক দিন ধরে দেখছি না, যার জন্যই কিন্তু লাইভে আসা। আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন, নিচতলায়। যারা যোগাযোগ করতে চান সৈয়দ নজরুল ইসলাম ভবনে সাক্ষাৎ করতে পারেন। এবং ময়মনসিংহ এর মধ্যে আরেকটি চৌকি আদালত রয়েছে, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্র্যাকটিস করি, সেখানেও আমার চেম্বার রয়েছে। যাদের সাথে আমার সাক্ষাৎ হয় না, আমি মনে করি ভিডিওর মাধ্যমে তাদের সাথে কানেক্টেড হতে পারবো বা পারছি। সুতরাং আমার ফোন নাম্বার যদি বন্ধ থাকে, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 017-1192-1416। যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন আমার সাথে সাক্ষাৎ করবেন কিন্তু সময় সুযোগে পারেন না, তাদেরকে বলবো আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এবং যারা সিভিল বা ক্রিমিনাল মামলা বা কোম্পানি ল বা ইনকাম ট্যাক্স বা পারিবারিক আদালতের মামলার বিষয়ে অনেকের মামলা রয়েছে কিন্তু যোগাযোগ করতে পারেন না, তাদেরকে আবারও বলবো আমার নাম্বারে যোগাযোগ করবেন। 01711921416 এই নাম্বারে কথা বলবেন। যারা বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবারা, হালুয়াঘাট, ত্রিশাল, বারকা, গফরগাঁও, পাগলা থানার ভিতরে রয়েছেন, তাদের অনেকেরই কিন্তু ইচ্ছা জাগে অনেকে সময় অ্যাডভোকেটদের সাথে কথা বলার জন্য, কিন্তু সময় সুযোগও হয়ে ওঠে না। তখন আমাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর আপনার মামলার বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যে কি কি কাগজপত্র লাগে। আজকাল কিন্তু আইডি কার্ড বাধ্যতামূলক এবং মোবাইল নাম্বার, বাদী বা বিবাদীর মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন পড়ে। কারণ আজকাল যে চিঠিগুলো পাঠানো হয় বা সমনগুলো জারি হয়, অনেক সময় মোবাইলের মাধ্যমেই কিন্তু পাঠানো হয়। যার জন্য বলবো আপনারা যারা মামলা করবেন আইডি কার্ড সঠিকভাবে রাখবেন। জমি জমার মামলা হলে দলিলপত্র বা সিএস বা আরওয়ার বা বিআরএস এবং মাঠ পর্চা এবং ডিপি কপি, এগুলা কানেক্টিভভাবে আপনার কিন্তু প্রয়োজন পড়ে। আপনি যারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমার সাথে যোগাযোগ করবেন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তারপরে কিন্তু আপনার মামলা আর্জির কপি লিখতে হয়। আর যারা ক্রিমিনাল মামলা করেছেন থানা লেভেলে, সেইখানে আপনি যে সিআর মামলা হলে সিআর মামলার কাগজপত্র, জিআর হলে জিআর মামলার কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার মামলার যদি ডেট থাকে সেগুলো নিয়ে সংগ্রহ করবেন। কারণ অনেকের সাথে আমাদের কিন্তু সাক্ষাৎ হয় না, কিন্তু বারবার প্রশ্ন করেন, কিন্তু অনেকেই কিন্তু ভিডিও যারা দেখেন তারা হয়তো জানতে পারবেন। বা হোয়াটসঅ্যাপে যদি আমার নাম্বারে লিখে রাখেন তখন আমি হয়তো সেখানে লিখে দিতে পারবো। আর আমার ঠিকানার ব্যাপারে যারা বাসার চেম্বারে আসতে চান শুক্রবার বা শনিবার, তারা 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসার মোড়, সেইখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি যারা যোগাযোগ করার জন্য চেষ্টা করেন, কিন্তু মোবাইল নাম্বার যদি না পান তাহলে কীভাবে যোগাযোগ করবেন? গুগলে আমার নাম যদি লেখেন অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, সেখানেও কিন্তু আমার আ আ নাম সহ লিখলে সার্চ দিলে চলে আসবে। সুতরাং আপনারা যোগাযোগের বিভিন্ন মাধ্যম হতে পারে। আমরা মনে করি যারা এই প্রফেশনে আছেন বা ডাক্তারি প্রফেশনেও যারা আছেন, তাদের কিন্তু ঠিকানা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়। অনেকে প্রয়োজনের সময় খুঁজে পান না। যারা আমাকে চিনেন এবং জানেন, বন্ধু-বান্ধব রয়েছেন, তাদের সাথেও অনেক সময় সাক্ষাৎ হয় না। আ কিন্তু আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সাক্ষাৎ করতে পারি। জুম বা WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে যোগাযোগ করতে পারি। যেকোনো প্রকারে কিন্তু হতে পারে। সুতরাং আমাদের যারা বন্ধু-বান্ধব কলিগ রয়েছেন, বিভিন্ন কোর্টে রয়েছেন, যারা ময়মনসিংহে বিভিন্ন কাজ রয়েছে, হয়তোবা ঢাকা কোর্ট থেকে হয়তো ময়মনসিংহ কোর্টে লোক খুঁজতেছেন, অথবা বগুড়া অথবা রাজশাহী, খুলনা বা চট্টগ্রাম, আ নোয়াখালী, যেকোনো কোর্ট থেকে যোগাযোগ করতে চাইলেও কিন্তু সেখানে যোগাযোগ করা যায়। কারণ কোন কোর্টে কার কখন মামলা হবে তা কিন্তু বলা যায় না বা প্রয়োজন হতে পারে। যার জন্য বলব যে যারা আমার ভিডিও দেখেন তারা ইচ্ছা করলেই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। ভিডিওটা বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা রইল। সবার প্রতি ধন্যবাদ। সবার জন্য দোয়া করি ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। থ্যাংক ইউ।